ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ফ্রেজ অ্যান্ড আইডিয়মস। আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে ফ্রেজ কি, আইডিয়মস কি, ফ্রেজ এবং আইডিয়মসের মধ্যে পার্থক্য কি, ফ্রেজ কত প্রকার হয় এবং সেগুলা কি কি, এবং কিভাবে আপনি বুঝবেন যে এটা কোন ফ্রেজ। তো প্রথম কথা হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা ফ্রেজের কথা শুনলেই একটু চমকে ওঠে। ফ্রেজ, ওরে বাবা, এটা আবার কি জিনিস? মানে ফ্রেজ মানে কঠিন একটা ব্যাপার। তো আজকে আমি আপনাদেরকে বলি আসলে ফ্রেজ কঠিন কিছু না, একদমই সিম্পল একটা ব্যাপার। আপনি শুনলেই বুঝবেন যে ও আই হাই, এই হচ্ছে ফ্রেজ। দেখেন কত সহজ। ফ্রেজ হচ্ছে একটার বেশি শব্দ। ফ্রেজ মানে কি? যেমন ধরেন একটা সহজ কথা বলি, এটা হচ্ছে কি ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। ওয়ার্ড মানে কি? শব্দ। আর হচ্ছে ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে শব্দ গুচ্ছ। শব্দ গুচ্ছ অর্থাৎ যখন একটার বেশি শব্দ একসাথে হয়ে একটা পার্টস অফ স্পিচের কাজ করে। ভালো করে বুঝে নেন, যখন একটার বেশি শব্দ একসাথে হয়ে একটা পার্টস অফ স্পিচের কাজ করে তখনই সেটা ফ্রেজ। বোঝা গেল? সহজ করে দিয়ে আরো দেখেন। যেমন ধরেন আমরা যদি বলি যে এ পোর ম্যান ওয়ার্কস অল ডে লং। খেয়াল করেন, এ পোর ম্যান ওয়ার্কস অল ডে লং। খেয়াল করেন। এখন আপনারা নিশ্চয় জানেন, পার্টস অফ স্পিচ সম্পর্কে নিশ্চয় ধারণা আছে যে এইটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট হওয়ার যোগ্যতা শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের আছে। কার আছে? সাবজেক্ট হওয়ার যোগ্যতা শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের আছে। তাহলে এই পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট। আপনাদেরকে আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে প্রোনাউনের কোনো ফ্রেজ হয় না। প্রোনাউনের কোনো ফ্রেজই হয় না। দেখেন, তাহলে যেহেতু নাউন আর প্রোনাউনে কাজ করে, সেটা যেহেতু এটা প্রোনাউন না, তাহলে এটা কি? এটা হচ্ছে নাউন। এই পুরোটা কি? পুরোটা হচ্ছে একটা নাউন। অর্থাৎ এই টোটালটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। বোঝা গেল? একদম সহজ ব্যাপার। মানে হচ্ছে যখন একটার বেশি শব্দ মিলে একটা পার্টস অফ স্পিচের কাজ করবে, সেটাকে আমরা কি বলি? ফ্রেজ বলি। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার শোনেন, সেটা হচ্ছে আইডিয়মস। আইডিয়মসও হচ্ছে ফ্রেজ, মানে ওয়ান টাইপস অফ ফ্রেজ। যে সকল, মানে একটা জিনিস বুঝে রাখতে হবে, সেটা হচ্ছে যে একটার বেশি শব্দ একত্রিত হয়ে একটা পার্টস অফ স্পিচের কাজ করবে, বাট সেটা রূপক অর্থ প্রকাশ করবে। কেমন অর্থ? রূপক অর্থ। যেমন দেখেন, ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস। আমরা জানি ক্যাটস মানে বিড়াল, আর ডগস মানে কি? কুকুর। মানে বিড়ালগুলো আর হচ্ছে কুকুরগুলো। এখন এইটা যখন সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করে, তখন এদের অর্থ হচ্ছে মুষলধারে। মুষলধারে। অর্থাৎ আমরা বলি কি যে ইটস ইটস রেইনিং, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস। অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবার যেমন দেখেন, হি ইজ এ ব্ল্যাক শিপ। হি ইজ এ ব্ল্যাক শিপ। দেখেন, ব্ল্যাক মানে কালো, শিপ মানে হচ্ছে ভেড়া, মানে কালো ভেড়া। বাট এই টোটালটার অর্থ হচ্ছে, এই ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। কি নাম? কুলাঙ্গার। তাহলে আসলে বুঝতে পেরেছেন নিশ্চয় যে ফ্রেজ এবং আইডিয়মস এর মধ্যে পার্থক্যটা কি। ফ্রেজ হচ্ছে তাদের শব্দগত অর্থ ঠিক থাকবে। মানে এ পোর ম্যান মানে একটা গরিব মানুষ। এ মানে একজন, পোর মানে গরিব, ম্যান মানে মানুষ, একটা গরিব মানুষ। এদের অর্থটা আক্ষরিক অর্থেই বা শব্দগত অর্থেই একই থাকবে। বাট যেটা আইডিয়মস, সেটা হচ্ছে শব্দগুলো একরকম আর তার অর্থটা হচ্ছে আর এক রকম। এগুলাকে বলা হয় হচ্ছে আইডিয়মস। যেমন এখানে আমি বলেছি এ ব্ল্যাক শেপ মানে কি? কুলাঙ্গার। কিন্তু যদি আপনি শব্দগত অর্থ করেন তাহলে একটা কালো ভেড়া। আবার যদি ক্যাটস অ্যান্ড ডগস, এ যদি শব্দগত অর্থ করেন তাহলে বিড়ালগুলো এবং কুকুরগুলো। বাট এটা যখন হচ্ছে আপনি মানে অর্থটা, এটা অরিজিনাল অর্থটা হচ্ছে মুষলধারে। তাহলে ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ, আইডিয়মস হচ্ছে একাধিক শব্দ। ফ্রেজ হচ্ছে তাদের শব্দগত অর্থগুলো ঠিক থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। বাট
আইডিয়মস হচ্ছে এদের শব্দগত অর্থ ঠিক থাকবে না, এরা রূপক অর্থে ব্যবহার হবে, মানে যেমন বাংলা ওয়ার্ড শব্দগত অর্থ হয় ওই অর্থে ব্যবহার না হয়ে সেটা অন্য অর্থে ব্যবহার হবে। তাহলে আশা করছি ফ্রেজ কাকে বলে, মানে ফ্রেজ কি জিনিস সেটা বুঝতে পেরেছেন এবং আইডিয়মস কি জিনিস সেটাও বুঝতে পেরেছেন। এবার আসেন এই ফ্রেজ কত রকম হয়, ফ্রেজ এবং আইডিয়মস কত রকম হয় একটু একটু বলি। ফ্রেজ হচ্ছে স্বাভাবিকভাবে 9 প্রকার। কি কি? একটা হচ্ছে নাউন ফ্রেজ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, আর একটা হচ্ছে কি ইনফিনিটিভ ফ্রেজ, আর একটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এই পার্টিসিপল আবার দুই রকম, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তো এই ব্যাপারগুলো আমি একটু উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে একটা ছোট্ট করে খুব সংক্ষেপে সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, স্বাভাবিক নিয়মে একাধিক শব্দ যখন একটা নাউনের কাজ করবে, একাধিক শব্দ মিলে যখন একটা নাউনের কাজ করবে তখন সেটা কি হবে? নাউন ফ্রেজ। মানে এক কথায় যদি সহজ করে বলি, যদি একাধিক শব্দ নাউনের স্থান দখল করে, যেমন সাবজেক্টের জায়গায় নাউন বসে, তারপরে হচ্ছে অবজেক্টের জায়গায় নাউন বসে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, প্রিপজিশনের পরে নাউন বসে, এক কথায় যদি একাধিক শব্দ একটা নাউনের স্থান দখল করে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে নাউন ফ্রেজ। কেমন দেখেন, ধরেন আমরা বললাম an honest man is respected everywhere। তাহলে এই যে an honest man, এটা কি? এই টোটালটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। টোটালটা কি? কারণ এটা সাবজেক্টের জায়গায় বসেছে। কি জায়গায় বসেছে? সাবজেক্টের জায়গায় বসেছে, তার মানে এটা একটা নাউন ফ্রেজ। আবার যদি বলেন যে কাজী নজরুল ইসলাম our national poet wrote many songs। খেয়াল করেন, তাহলে কাজী নজরুল ইসলাম হচ্ছে একটা মানুষের নাম, আর এইটার অ্যাপোজিটিভ হচ্ছে আওয়ার ন্যাশনাল পয়েট। তাহলে আওয়ার ন্যাশনাল পয়েট এটা একটা নাউন এবং এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। বোঝা গেল? তাহলে বুঝবেন যে যখন একাধিক শব্দ মিলে একটা নাউনের কাজ করবে তখন সেটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ বলবো। ঠিক আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ, যখন একাধিক শব্দ মিলে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। যেমন দেখেন, উদাহরণ দিই, দি বয় playing in the field is my brother। খেয়াল করেন, ছেলেটি, কোন ছেলেটি? প্লেয়িং ইন দ্য ফিল্ড, মানে মাঠে খেলা করা ছেলেটি, মাঠে খেলা করছে এই ছেলেটি আমার ভাই। তাহলে এই ছেলেটা কোন ছেলে, কেমন ছেলে, সেটা এইটা দিয়ে প্রকাশ করছে। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আর দেখেন, তাহলে আমরা বললাম আই নো এ ডক্টর passed in the রাজশাহী মেডিকেল কলেজ। আই নো এ ডক্টর, আমি একটা ডাক্তারকে চিনি, সেই ডাক্তারটা হচ্ছে পাস্ট ইন দ্য রাজশাহী মেডিকেল কলেজ, যিনি রাজশাহী মেডিকেল থেকে পাশ করা। অর্থাৎ এই যে ডক্টর, এই ডক্টরটা আসলে কেমন ডাক্তার? ওই যে রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করা। তাহলে যখন একাধিক শব্দ মিলে একটা নাউনকে মডিফাই করবে, মানে ওই নাউনটা কেমন, নাউনের দোষগুণ বোঝাবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক একই রকম ভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যখন একাধিক শব্দ মিলে কোন একটা অ্যাডভার্বের মতো কাজ করবে তখন সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। যেমন দেখেন, আমরা যদি বলি হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল টু সাকসিড ইন লাইফ। দেখেন, তাহলে হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল, এটা হচ্ছে সে কিভাবে চেষ্টা করত? কি? আপ্রাণ চেষ্টা করতো। হার্ড অ্যান্ড সোল, আপ্রাণ চেষ্টা করতো। তাহলে এই হার্ড অ্যান্ড সোল, আপ্রাণ চেষ্টা করা, এটা হচ্ছে একটা
অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার দেখেন আরেকটা ব্যাপার, আরেকটা বুঝে দেয়, দেখেন যে টু সাকসিড, এটা কি? এটা একটা ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের পরে যখন অতিরিক্ত অংশ যোগ হয়েছে তখন এই টোটালটা মিলে হয়ে গেছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। মানে একদম মজার ব্যাপার, দেখেন টোটালটা মিলে কি হয়ে গেল, মানে ইনফিনিটিভের পরে যদি একটা নতুন অংশ আরো যোগ হয় তখন সেটা তখন ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যায়। যেমন আপনি যদি বলেন টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে টু ওয়াকটা কি? এটা একটা ইনফিনিটিভ। এখন এর সাথে যদি আপনি অতিরিক্ত আরো অংশ যোগ করেন, যেমন আপনি বললেন টু ওয়াক ইন দি মর্নিং, টু ওয়াক ইন দি মর্নিং, তাহলে এটা তখন কি হয়ে গেল? ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল। ইনফিনিটিভ ফ্রেজটা একটা নাউন ফ্রেজ, কারণ এটা একটা সাবজেক্টের জায়গায় বসেছে। ওকে, কারণ ইনফিনিটিভও নাউনের কাজই করে। আচ্ছা, এবার আসেন প্রিপজিশনাল ফ্রেজ। যখন দেখবেন প্রিপজিশনাল ফ্রেজটা একটু ভালো করে বুঝে নেওয়া দরকার আছে। প্রিপজিশনাল ফ্রেজ এবং ফ্রেজ প্রিপজিশন, প্রিপজিশনের পরে যে অংশটা থাকে, মানে যে মানে ফ্রেজটা প্রিপজিশন দিয়ে শুরু হয় সেটা কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ। যেমন দেখেন আপনি যদি বলেন যে হি গেটস আপ, হি গেটস আপ ইন দি মর্নিং, হি গেটস আপ ইন দি মর্নিং, সে সকালে ওঠে। খেয়াল করেন, তাহলে এই ফ্রেজটা কিন্তু প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, তাহলে এই টোটালটা কিন্তু একটা প্রিপজিশনাল ফ্রেজ। আবার দেখেন যদি বলি হি ওয়ার্কস ইন দি ফিল্ড, ইন দি ফিল্ড, হি ওয়ার্কস ইন দি ফিল্ড, তাহলে এই ফ্রেজটা কিন্তু প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, তার মানে এটার নাম হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। এবার আসেন, এখন আপনি বলতে পারেন দেখেন যে সে কখন ওঠে? সকালে ওঠে। কখন ওঠে? সকালে ওঠে, এটাও কিন্তু আবার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কখন দিয়ে প্রশ্ন করলেন। আবার দেখেন হি ওয়ার্কস ইন দি ফিল্ড, সে কোথায় কাজ করে? মাঠে কাজ করে, তাহলে এটাও কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ, আবার এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাকে আপনারা বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল অফ প্লেস অফ ফ্রেজ অফ প্লেস। তাহলে এটাই প্রিপজিশনাল ফ্রেজ, আবার এটাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার মজার ব্যাপার হচ্ছে আরেকটা হচ্ছে ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশন এইটা একটু মনে রাখবেন। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ এবং ফ্রেজ প্রিপজিশন এই দুইটা ব্যাপার কিন্তু একটু ভিন্ন। একটা হচ্ছে মনে রাখবেন প্রিপজিশনাল ফ্রেজ একটা, আর একটা হচ্ছে ফ্রেজ প্রিপজিশন। ফ্রেজ প্রিপজিশনটা হচ্ছে যখন দুই তিনটা শব্দ মিলে একটা প্রিপজিশনের কাজ করবে। দুই তিনটা শব্দ, সেখানে দুইটা প্রিপজিশন থাকতে পারে, তার মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে অথবা নাউন থাকতে পারে। দুই তিনটা শব্দ মিলে যখন একটা প্রিপজিশনের কাজ করবে তখন সেটাকে বলা হয় ফ্রেজ প্রিপজিশন। যেমন দেখেন আমরা যদি বলি দেয়ার ইজ এ ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সামনে একটি আম গাছ আছে। তাহলে দেখেন ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, এই টোটালটা মিলে হচ্ছে একটা প্রিপজিশনের কাজ করতেছে, তাহলে এদেরকে বলা হয় হচ্ছে ফ্রেজ প্রিপজিশন। বোঝা গেল? তাহলে প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপজিশন দিয়ে শুরু হয়, আর ফ্রেজ প্রিপজিশন হচ্ছে দুইটা তিনটা প্রিপজিশন বা দুই তিনটা শব্দ একসাথে মিলে একটা প্রিপজিশনের কাজ করবে, সেটাকে আমরা তখন কি বলি? ফ্রেজ প্রিপজিশন। বিষয়টা কি ক্লিয়ার? এবার আসেন, এবার হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। যখন দুই তিনটা শব্দ মিলে একটা কনজাংশনের মধ্যে কাজ করবে তখন সেটাকে আমরা কি বলবো? কনজাংশনাল ফ্রেজ। যেমন আমরা যদি বলি যে হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফাদার, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফাদার ওয়েন্ট হোম, সে এবং তার বাবা বাড়ি চলে গেল। তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এই শব্দটা বা এই ফ্রেজটা হচ্ছে হি এবং হিজ ফাদার এই দুইটা সাবজেক্টকে একসাথে যোগ করেছে, তাহলে এইটার নাম হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। এরকম অনেকগুলো আছে, যেমন নো সুনার হ্যাড ডট ডট দেন আছে, তারপরে হচ্ছে আপনার অ্যাজ সুন অ্যাজ আছে, নট অনলি ডট ডট বাট অলসো আছে, আইদার অর ডট ডট আইদার ডট ডট অর আছে, নাইদার ডট ডট নর আছে। এরকম যে সকল মানে দুই তিনটা শব্দ মিলে যখন দুটা ক্লজকে বা দুটো শব্দকে একসাথে যোগ করবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। এবার হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ।
যে ফ্রেজটা ইন্টারজেকশনের মতো কাজ করবে, একটাই জিনিস যে দুই তিনটা শব্দ মিলে একটা ইন্টারজেকশনের মতো কাজ করবে। ধরেন আমরা বললাম হট, হট এ ফান, হট এ ফান, তাহলে এটা একটা কি? এটা একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। আবার যদি বলি হট এ পিটি, হট এ পিটি, তাহলে এটা একটা কি? ইন্টারজেকশনাল ফ্রেজ। আবার যদি বলেন হাউ নাইস, হাউ নাইস, এটা একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। আবার যদি বলেন হাউ ফানি, হাউ ফানি, তাহলে এটা একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। এবার আসেন পার্টিসিপল ফ্রেজ। একটাই শব্দ, একটাই কাহিনী, যদি পার্টিসিপলের পরে অতিরিক্ত আরো অংশ যোগ হয় তাহলে সেটাকে আমরা পার্টিসিপল ফ্রেজ বলি। যেমন দেখেন রিডিং বুকস, রিডিং বুকস, হি উইল গো টু স্কুল। দেখেন রিডিংটা হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল, আর এই প্রেজেন্ট পার্টিসিপলের পরে একটা অতিরিক্ত অংশ যোগ হয়েছে, তাহলে এই টোটালটা মিলে হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। মানে কতটা সহজ বুঝতেছেন নিশ্চয়ই। এবার দেখেন এর আগে একটু উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে আই নো এ ডক্টর, আই নো এ ডক্টর, পাস্ট, পাস্ট ফ্রম দি রাজশাহী, রাজশাহী মেডিকেল কলেজ। এখন দেখেন এটা কি? পাস্ট পার্টিসিপল, এটা কি? পাস্ট পার্টিসিপল। তাহলে এই যে পাস্ট পার্টিসিপলের পরে অতিরিক্ত অংশ যোগ হলো, তাহলে টোটালটা মিলে একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। বুঝলেন? আবার দেখেন দ্য ব্রিজ, দি ব্রিজ কনস্ট্রাক্টেড, কনস্ট্রাক্টেড লাস্ট ইয়ার, constructed last year has been broken, the bridge constructed last year has been broken। তাহলে কনস্ট্রাক্টেডটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল, এর সাথে এই অতিরিক্ত অংশটা যোগ হয়েছে গত বছর, অর্থাৎ ব্রিজ কনস্ট্রাক্ট, দি ব্রিজ কনস্ট্রাক্টেড লাস্ট ইয়ার, মানে গত বছরের নির্মিত ব্রিজটি হ্যাজ বিন ব্রোকেন, ভেঙে গিয়েছে। তাহলে এই কনস্ট্রাক্টেডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এর সাথে অতিরিক্ত আরেকটা অংশ যোগ হয়েছে, তাহলে এই টোটালটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে একটা জিনিস মনে রাখবেন, ইনফিনিটিভের পরে অতিরিক্ত অংশ যোগ করলে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপলের সাথে অতিরিক্ত অংশ যোগ করলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপলের সাথে অতিরিক্ত অংশ যোগ করলে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আর এইগুলো হচ্ছে যখন একাধিক শব্দ মিলে একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করবে তখন সেটাকে আমরা হচ্ছে সেই ফ্রেজ বলবো। এবার আসুন ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজটা হচ্ছে যখন কোনো ভার্বের সাথে একটা প্রিপোজিশন যোগ হয়, অথবা দুইটা শব্দ মিলে একটা ভার্বের মতো কাজ করবে, দুইটা বা তিনটা শব্দ মিলে একটা ভার্বের কাজ করবে, সেটাকে আমরা কি বলি? ভার্বাল ফ্রেজ। যেমন ধরেন হি লুকস আফটার, লুকস আফটার হিজ মাদার, সে তার মায়ের দেখাশোনা করে। দেখেন লুকস আফটার মানেই কিন্তু হচ্ছে দেখাশোনা করা। তাহলে এই শব্দ আপনি যদি এই লুকের সাথে এটাকে বাদ দেন তাহলে কিন্তু আর অর্থ থাকবে না। হি লুকস আফটার, এই লুকস আফটারটা হচ্ছে কি? একটা ভার্বাল ফ্রেজ। আবার দেখেন হি ডিপেন্ডস, ডিপেন্ডস অন হিজ ফাদার্স ইনকাম। দেখেন তাহলে এই যে ডিপেন্ডের সাথে কি হলো? অন হলো, এটাকে কি বলা হয়? একটা ভার্বাল ফ্রেজ। আরেকটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এই ভার্বাল ফ্রেজের আরেকটা নাম হচ্ছে গ্রুপ ভার্ব। আপনারা অনেকে চিন্তা করেন যে গ্রুপ ভার্ব আবার কি? এই ভার্বাল ফ্রেজ যখন ভার্বের সাথে একটা প্রিপোজিশন যোগ হয়ে একটা নতুন অর্থ তৈরি করে তখন সেটাকে কিন্তু আবার গ্রুপ ভার্ব বলে। যেমন আপনি বলতে পারেন যে হি লিভস, লিভস ইন এ ভিলেজ, হি লিভস ইন এ ভিলেজ। আবার দেখেন উই লিভ অন রাইস। মজা দেখেন, তাহলে হচ্ছে লিভস ইন মানে হচ্ছে বাস করা, তাহলে এই লিভের সাথে ইন না দিলে কিন্তু এর অর্থ বাস করা হবে না। আবার লিভ অন মানে হচ্ছে বেঁচে থাকা, এই লিভের সাথে অন না দিলে কিন্তু হচ্ছে মানে বেঁচে থাকা হবে না। তাহলে একটা ভার্বের সাথে যখন একটা প্রিপোজিশন যোগ হয় দিয়ে একটা নতুন অর্থ যোগ করে মানে গঠন করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে গ্রুপ ভার্ব। এই গ্রুপ ভার্বও হচ্ছে একটা ভার্বাল ফ্রেজ। আর একটা হচ্ছে আমরা সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব মিলে
সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব মিলে এই টোটাল অংশটাকে কিন্তু আবার ভার্বাল ফ্রেজ বলে। হি হ্যাজ বিন রিডিং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে পড়ছে। তাহলে হ্যাজ বিন রিডিং এই টোটালটা হচ্ছে একটা ভার্বাল ফ্রেজ। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার, মানে ফ্রেজ তেমন কিছুই না, সেটা হচ্ছে যখন একাধিক শব্দ মিলে একটা পার্টস অফ স্পিচের কাজ করবে, সেটাই হচ্ছে আসলে ফ্রেজ। আর আইডিয়ামস কি? আইডিয়ামসটা হচ্ছে যাদের শব্দগত অর্থ না করে তাদের রূপক আরেকটা অর্থে ব্যবহার করা হবে, সেটা হচ্ছে আইডিয়ামস। তো আজকের এই ক্লাসটি কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের কোন গ্রামার টপিকের উপরে ভিডিও লাগবে সেটা কমেন্টস করে জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।